لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقاسم له ولا منادي له ولا مقابل له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ونشهد أن سيدنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منظومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم एक হাদিস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ওয়া ফি রিওয়ায়াতিন কা জাসাদিন ওয়াহিদিন আল্লাহর রাসূল বলেন সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা বডির মতো একটা দেহের মতো যদি মানুষের দেহের কোথাও যদি কোনো অঙ্গ ব্যথিত হয় যদি মাথা ব্যথা করে তাহলে এই ব্যথার কারণে সারা শরীর অস্থির হয়ে যায় যদি চক্ষু ব্যথা করে এই চক্ষু ব্যথার কারণে সারা শরীর অস্থির হয়ে যায় যেমন ভাবে একজন মানুষের শরীরের একটা অঙ্গ মাথা ব্যথিত হলে যেমন সারা শরীর ব্যথিত হয়ে যায় ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান একটা দেহের মতো একটা বডির মতো আজকে যদিও আমরা দাউদনগরের মুসলমান হবিগঞ্জের মুসলমান বাংলাদেশের মুসলমান দুনিয়ার কাফির মুশরিকদের দ্বারা আক্রান্ত না তবু যেহেতু ফিলিস্তিনের মুসলমান ইয়েমেনের মুসলমান লেবাননের মুসলমান মায়ানমারের মুসলমানরা আজকে আক্রান্ত আমরা মুসলমান হিসেবে সারা দুনিয়ার সমস্ত মানুষ একটা বডির মতো এই হিসেবে আমরা তাদের ব্যথায় ব্যথিত হওয়া উচিত কোন ব্যক্তি যদি বলে দুনিয়ার মুসলমান মরলে আমার কিছু আসে যায় না সেই ব্যক্তির মধ্যে আর মুনাফিকের মধ্যে কোনো ব্যবধান নাই কারণ মুনাফিক এরা মুসলমানের বেশ ধারণ করে মুসলমানের ক্ষতি চায় আর প্রকৃত মুমিন মুসলমান কোনোদিন একজন মুসলমানের ক্ষতি চাইতে পারে না এজন্য মুনাফিকরা তোমরা যতই
নিজেদেরকে মনে করো যে তোমরা পণ্ডিত, তোমরা দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করতেছো, তোমরা মনে করো তোমরা সফল কাম। তোমাদের মতো ব্যর্থ, তোমাদের মতো অসহায়, তোমাদের মতো নির্লজ্জ আর বেহায়া আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনের এক আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক নবী রাসূল, ইজ্জতের মালিক মুমিন মুসলমান। দুনিয়ার মুনাফিকরা এই কথাটা বুঝার মতো বুঝটুকু যোগ্যতাটুকু তাদের নাই। বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক নবী, ইজ্জতের মালিক নবী রাসূল, ইজ্জতের মালিক মুমিন মুসলমান। দুনিয়ার কোন বেদিন কাফির, দুনিয়ার কোন মুনাফিকদের কোন ইজ্জত সম্মান আল্লাহর কাছে নাই। দুনিয়ার সন্ত্রাসী বেঈমান কাফেরদের হাতে গণবিধ্বংসী অস্ত্র থাকতে পারে, হাইড্রোজেন বোমা থাকতে পারে, তারপরে কোর্স মিসাইল থাকতে পারে, তারপর হাজার হাজার কিলোমিটার দূরে গিয়া লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এই ধরনের মারণাস্ত্র তাদের কাছে থাকতে পারে, কিন্তু এই সমস্ত বেঈমান কাফের নাস্তিক মুরতাদ আর সন্ত্রাসীদের মর্যাদা দাম আল্লাহর কাছে বিন্দু মাত্র নাই। দুনিয়ায় ভোগ বিলাস করো, আরামায়েশ করো, খাও দাও, ফুর্তি করো, কবরে যাইবা, মরণের সময় জীব জানোয়ারের চেয়ে নিকৃষ্ট মরণ হবে তোমাদের, আর কবর হবে জাহান্নামের টুকরা। কাল হাসরের ময়দানে মাথা নিচের দিকে দিয়া দুইটা পা উপরের দিকে উঠাইয়া একেবারে উলঙ্গ হইয়া আল্লাহর দরবারে যেদিন উপস্থিত হইবা, সেদিন ফিলিস্তিনের মুসলমান মারার কি মজা, ইয়েমেনের মুসলমান মারার কি মজা, লিবিয়ার মুসলমান, লেবাননের মুসলমান, মায়ানমারের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইরাকের মুসলমানদের কে মারা হত্যা করার যে কি মজা, সেদিন বুঝে আসবে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে। আমরা দেশের অনেক মুনাফিক আছে, এরা কয় যে হুজুর এই যে ইসরায়েলে আর আমেরিকায় সারা দুনিয়ার মুসলমান মারতেছে, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ কোথায়? আল্লাহ কেন বিচার করে না? তো আল্লাহ যে ফিলিস্তিনের, আল্লাহ যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়া আর আমেরিকার বিরুদ্ধে গিয়ে আমাদের পক্ষ হইয়া বেঈমান কাফেরদেরকে আল্লাহ ধুলাই করবে। আল্লাহ বলেন আমি মুমিন মুসলমানদের পক্ষ তখনই অবলম্বন করব যখন দুনিয়ার মুমিন মুসলমানরা সত্যিকারের মুমিন মুসলমান হয়। আর যখন মুমিন মুসলমানের মধ্যে দুনিয়ার লোভ লালসা আরামায়েশ আর দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, তখন আমি আল্লাহর নুসরত, আমি আল্লাহর সাহায্য মুমিন মুসলমানদের উপর থেকে উঠে যাবে। বলেন আজকে আমরা কি দুনিয়া লোভী না? কি বলেন, দুনিয়া লোভী কিনা? বলেন দুনিয়া লোভী কেমন? আল্লাহ রাসূল বলেন একটা জমানা আসবে যেই জমানার মুসলমানরা বেঈমান কাফেরদের দাপটে এমন অবস্থা হবে যেমন ভাবে স্রোতের পানির স্রোতের উপর দিয়া খড়খুঁটা ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমানরাও বেঈমান কাফেরদের দাপটে ভেসে যাবে। মুমিন মুসলমান বেঈমান কাফেরদের মোকাবেলা করতে পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই যুগের মুসলমানদের কথা বলতেছেন সেই যুগের মুসলমানরা কি সংখ্যায় খুব নগণ্য হবে? জবাবে আল্লাহর হাবিব বলেন, না, সেই যুগের মুসলমান তোমাদের তুলনায় অনেক হাজার গুণ, কোটি গুণ বেশি হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে এত অধিক সংখ্যক মুসলমানদের দুনিয়াতে মুসলমানরা কেন লাঞ্ছিত অপমানিত হবে, বেঈমান কাফের আর সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হবে? কারণটা কি? জবাবে রাসূল বলেছিলেন, ওয়াহানের কারণে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওয়াহান কি? জবাবে রাসূল বলেন, ওয়াহান হলো দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয়। যেই দুনিয়ার মুসলমানদের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে আর মৃত্যুর ভয় ঢুকে যাবে, সেই দুনিয়ার মুসলমানরা বেঈমান কাফির নাস্তিক আর মুরতাদ সন্ত্রাসীদের দ্বারা নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, বাড়ি ছাড়া হবে, ঘর ছাড়া হবে, মানুষ নির্যাতিত হইয়া দেশান্তরিত হবে। এরপরেও মুমিন মুসলমানরা বেঈমান কাফেরদের মোকাবেলা করতে পারবে না। আচ্ছা বলেন আজকে যে আমরা মুসলমান, আমরা কি দুনিয়া লোভী কিনা? বলেন আর একটু জোরে বলেন,
দুনিয়া লোভী মানে এত লোভী। অথচ আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটাকে তোমরা আখিরাতের জীবনের উপর প্রাধান্য দিচ্ছ না, অথচ ওয়াল আখিরাতু খায়রুন, অথচ পরকাল হলো শ্রেষ্ঠ, ওয়া আবকা এবং চিরস্থায়ী, পরকালীন জীবনটা হবে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী, দুনিয়ার জীবনটা অনুত্তম এবং ক্ষণস্থায়ী। আমরা এত বোকা, আমরা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস আর আরামায়েশের পিছনে পইরা অনুত্তম দুনিয়ার পিছনে পড়ে আজকে চিরস্থায়ী জীবনের ভোগ বিলাস আরামায়েশ আর উত্তম জীবনের ভোগ বিলাস আর আরামায়েশকে আমরা ভুলে গেছি। জোরে কোন ঠিক কিনা? তো আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যে আমরা আজকে দুনিয়ার বেঈমান কাফেরদের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, শুধু তা না, আজকে আমরা বাংলাদেশের মুসলমানরা যদিও আরামায়েশ আছি, কিন্তু আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু দেশ ভারত, সেই ভারত আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। উনার বিদায় ঘন্টা বাজার পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আজকে ভারতের মিডিয়াগুলো থেকে আমাদের বিরুদ্ধে এত বিশুদ্ধার ছড়ানো হচ্ছে, এমন ভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে এত বাজে মন্তব্য করা হচ্ছে। ভারতের একটা বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা, দেখবেন রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে 24 ঘন্টা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যাচার তারা রটাচ্ছে। আর 2 দিন আগের ঘটনা, গতকালকে সম্ভবত একটা নিউজ তারা দিল যে ওই রিপাবলিক বাংলা থেকে সারা দুনিয়াতে নাকি মুসলমানরা সন্ত্রাসবাদ চালাচ্ছে, সারা দুনিয়া নাকি ইসলামিক সন্ত্রাসবাদের শিকার। এই তো গতকালকের সংবাদ ভারতের রিপাবলিক বাংলা থেকে প্রচার করা হচ্ছে। আচ্ছা বলেন, দুনিয়ার মুসলমানরা কি সন্ত্রাসবাদ ছড়াচ্ছে না সন্ত্রাসবাদের শিকার? আপনারা কি আমার কথা বুঝেন না? আমরা কি সন্ত্রাসবাদ ছড়াইতেছি না আমরা নিজেরা সন্ত্রাসবাদের শিকার? আমরা শিকার। একটা ঘটনা বলি, ঘটনা হইলো নানি আর নাতিন এক গ্রামে বেড়াইতে যাবে। তো রাস্তার মধ্যে একটা নদী, এই নদী পার হওয়ার জন্য নৌকা লাগে, মাঝি লাগে। তো তারা যখন পার হবে, নদী পার হয়ে আরেকটা গ্রামে যাবে, যখন দেখলো নদীর মধ্যে গিয়া দেখে কোনো নৌকাও নাই, মাঝিও নাই। এখন তারা এই নদী পার হবে কিভাবে? তখন তাদের পিছন দিক থেকে বদমাশ তাদেরকে ফলো করলো। ফলো করতে করতে তাদের কাছে আইসা জিজ্ঞেস করলো, ও বুড়িমা, আপনারা কোথায় যাবেন? তখন ওই নানি বলে যে আমরা ওই যে গ্রামটা দেখা যায় ওই গ্রামে যাব, তবে সমস্যা হলো এখানে কোনো নৌকাও নাই, মাঝিও নাই, আমরা এই নদী পার হবো কিভাবে? তখন ওই বদমাইশ বলে, আচ্ছা আপনি কে আর আপনার সাথে যে মেয়েটা কে? তখন ওই বুড়িমা জবাব দিল, আমি হইলাম মেয়ের নানি আর মেয়ে হলো আমার নাতিন, আমরা হইলাম নানি আর নাতিন। তখন এই বদমাইশ সে একটা চক্রান্ত করলো আর মনে মনে ভাবলো এই সুযোগটুকু হাতছাড়া করা যায় না। তখন এই লম্পটে বলল কি যে নানি, আপনি টেনশন করবেন না, আমি আপনাদেরকে কাঁধে করে সাতরাইয়া ওই পারে দিয়ে আসবো, আপনি টেনশন করেন। তখন নানি খুশি হয়ে বলে, ভাই এই জমানায় এত ভালো মানুষ পাওয়া যায়, আচ্ছা ভাই তোমার নামটা কি বলো তো? তখন ওই লম্পট বেড়ায় কয়, আমার নাম হলো নাতিন জামাই। কি জামাই? নাতিন জামাই। তখন বৃদ্ধা মানুষ এত কিছু চালাক চতুর না, বুঝে না। তখন নানিয়ে বলে, তোমার নামটা তো বড় চমৎকার, সুন্দর একটা নাম, আচ্ছা ঠিক আছে আমাদেরকে পার করার ব্যবস্থা করো। তখন এই লম্পটে আগে নাতিনরে কান্দে করে ওই পারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে নাতিনের হাত ধরে দৌড় শুরু করছে। আর এই পার থেকে নানিয়ে জোরে জোরে চিল্লায় আর বলে, নাতিন জামায়ে নাতিন নিয়ে গেল, নাতিন জামায়ে নাতিন নিয়ে গেল। এই বুড়ির চিল্লা চিল্লিয়ে আশপাশের লোকজন দৌড়ায় আসলো আর বললো, এই বুড়ি, তুই কি বুড়ি হইছস না শয়তানের বুড়ি হইছস? নাতিন জামায়ে নাতিন নিব না তোরে নিব? তখন এই বুড়ি আরো চিল্লায়,
চিল্লাইতে চিল্লাইতে কিছু মানুষ তো আছে না যে আসলে ব্যাপার কি, ব্যাপারটা আসলে জানা দরকার। জিজ্ঞেস করলো, ও বুড়ি ব্যাপারটা খুলে বলো। তখন বুড়ি বলে যে এটা আসলে আমার নাতিনের জামাই না, এটা নাতিন হ্যাঁ নিজের নাম ধারণ করছে, তার নাম হলো নাতিন জামাই, প্রকৃতপক্ষে সে আমার নাতিনের জামাই না। তখন এলাকার মানুষে বুঝার আর বাকি রইল না, হে তো আসলে প্রকৃত নাতিন জামাই না, হে হলো একটা লম্পট। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, এই লম্পট বেড়ায় নাতিন জামাই নাম দিল কেন? যেন আশপাশের কোন লোকজন এই কথা বলতে না পারে যে সে হলো বদমাইশ একটা লম্পট। যেমন ভাবে এই লম্পটের নাতিন জামাই নাম ধারণ করেছে সমাজের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি বলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মালাউন বলেন, মূর্তি পূজারী বলেন, সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফেররা এরা সন্ত্রাস চালাচ্ছে। সন্ত্রাস চালায়া চালায়া মুসলমানদের গায়ে চাপায়া দেওয়ার বলে মুসলমানরা সন্ত্রাসী কেন বলে দুনিয়ার মানুষ যেন বুঝতে না পারে আসলে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা আসল সন্ত্রাসী, এটা যেন মানুষে বুঝতে না পারে। এই জন্য বেঈমান কাফেররা মুসলমানদের বিরুদ্ধে সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং মিথ্যাচার করে যাচ্ছে, আর সন্ত্রাসবাদের এই রকমের অপবাদ মুসলমানদের উপর দিয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? নাতিন জামাইয়ের যে অবস্থা, এই সমস্ত সন্ত্রাসীদের সেই অবস্থা। এই সন্ত্রাসীরা সন্ত্রাস চালায় আর মুসলমানদের উপর নাম দেয়। আজকে যদি দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো, বিচ্ছিন্ন হয়ে না যাইতো, তাহলে দুনিয়ার ইহুদি খ্রিস্টান আজকে ইসরায়েল নামক জারত রাষ্ট্ররা প্রস্রাব করে দিলে মুসলমানরা, মুসলমানদের প্রস্রাবের স্রোতে এই ইহুদি রাষ্ট্রটা ভেসে যাইতো। আজকে দেখেন সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, এত ধনী ধনী রাষ্ট্র, আর মিশর বলেন, এরা বেঈমান কাফেরদের পা চাটে। এই জন্য আজকে বেঈমান কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করে। যাই হোক, আমরা এমন একটা সময়ে আজকে উপনীত হয়েছি যে আজকে মুসলমানরা নির্যাতিত। যেমন ভাবে আজ থেকে ১৫০০ বছর আগে যখন আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার পরে জুলুম অত্যাচারের শিকার হয়েছিলেন, মুসলিমে যে সমস্ত লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তাদের উপর যেই রকমের জুলুম অত্যাচার চলেছিল, দোষ কি? মুসলমানদের কি দোষ ছিল? রাসূলের কি দোষ ছিল? আর কোনো দোষ ছিল না। দোষ একটাই, তিনি কেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দেন। এই দোষের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করা হতো, সাহাবায়ে কেরামের উপর জুলুম করা হতো। আজকে দেখেন, ইহুদিরা মুসলমানদের শত্রু, খ্রিস্টানরা মুসলমানের শত্রু, আর মুশরিকরা মুসলমানের শত্রু। কেন? কারণ কি? আমরা কি তাদের গরম ভাতে পানি দিছি, নাকি তাদের ক্ষেতের সাথে আমাদের ক্ষেত নিয়ে দলাদলি, জায়গা নিয়ে দলাদলি? না, আর কোনো দোষ নাই। দোষ একটাই, আমরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বিশ্বাস করেছি, আমরা কেন আল্লাহকে লা শরীক মানলাম, আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিলাম। এই জন্য দুনিয়ার বেঈমান কাফেররা আমাদের চির দুশমন হয়ে গেছে। ইহুদিরা মনে মনে ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের গোষ্ঠীতে আসবে, তারা ভেবেছিল বনি ইসরাইলে আসবে। যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলে আসলো না, আসলো বনি ইসমাইলে, ইসমাইল আলাইহিস সালামের বংশে আসলো। এমন কি বেঈমান, এমন কি তারা ওই সময় আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা আনসুরনা বিন নাবিল মাবউসি আখিরিজ জামান। ও আল্লাহ, বেঈমান কাফেরদের মোকাবেলায় আমাদেরকে আপনি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইয়া আমাদেরকে বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে আপনি জয়যুক্ত করুন। এই দোয়া ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কাছে করত। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের জন্মগ্রহণ না করে বনি ইসমাইল অর্থাৎ কুরাইশ বংশে, মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করলো, তখনকার সময়ের ইহুদি আর খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চলে গেল আর বলল, এই নবীকে মানব না, যেই নবী আমাদের ধর্মে আমাদের গোষ্ঠীতে জন্মগ্রহণ করলো না, এই নবীকে আমরা মানব না। এবার বুঝতে পারছেন কেন আমরা তাদের শত্রু? ইহুদি খ্রিস্টান কেন আমাদের শত্রু, আমরা কেন তাদের শত্রু? কারণ হলো তারা ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোষ্ঠীতে আসবে। যখন দেখলো যে না, আমাদের গোষ্ঠীতে তো আসলো না, সুতরাং এই নবীকে আর মানতে পারবো না।
আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন হে রাসূল আপনি ততদিন পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন। তাহলে ইহুদি আর খ্রিস্টান তাদের ধর্ম যদি আমরা গ্রহণ করে নেই তাহলে এরা আমাদের আপন হবে, আর আমরা যদি তাদের ধর্ম গ্রহণ না করি তাহলে আমরা তাদের আপন হব না। কিন্তু আমাদের গলায় যদি রশি দেওয়া হয়, আমাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, তবুও আমরা ইহুদি খ্রিস্টানের ধর্ম গ্রহণ করব না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যেহেতু আমরা গলায় পরেছি, এই মালা নিয়ে আমরা মৃত্যুবরণ করব, এই মালা নিয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হব। সম্মানিত হাজিরিন, তো আজকে আমরা বেঈমান কাফেরদের দ্বারা নির্যাতিত, শুধু আমরা না, সর্বযুগেই মুসলমানরা বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে বলতেন যে হুজুর আর কত আর কত, আল্লাহর সাহায্য কি আসবে না? আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা শোনো, যদি আল্লাহর সাহায্য আসার আগে তোমাদের মরণ হয়ে যায়, আমি রাসূল ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমরা কি মনে করো এত সহজেই জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের উপর তো এখনো ওই সময় আসে নাই। তোমাদের পূর্ববর্তী এমন এক সময় অতিবাহিত হয়েছে যে মুসলমানদেরকে, আল্লাহওয়ালাদেরকে লোহার চিরুনি দিয়ে আশ্রাইয়া হাড্ডিগুলো একদিকে, গোশতগুলো আরেক দিকে রেখে দেওয়া হয়েছে, তবুও তারা ঈমানের উপর অটল অবিচল ছিল। তোমরা কি মনে করেছো এত সোজাই জান্নাতে চলে যাইবা? রাসূলকে শুধু আর সাহাবীদেরকে শুধু শারীরিকভাবে নির্যাতন না, বরং ঠাট্টা বিদ্রুপ করা হতো। কোন সময় বলা হতো আরে মুহাম্মদ একটা পাগল, কেউ বলতো মুহাম্মদ একটা জাদুকর, কেউ বলতো মুহাম্মদ একজন গণক, কেউ বলে মুহাম্মদ কবি। এইভাবে রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হতো। একবার সব বড় বড় লিডাররা, বড় বড় সন্ত্রাসীরা, বড় বড় মুশরিকরা একদিন এক জায়গার মধ্যে সমবেত হলো। সমবেত হয়ে ওয়ালিদ ইবনে মুগীরা বড় একজন বড় সন্ত্রাসী বেঈমান কাফের, তাকে নিয়ে বসলো আর বলল যে যে আমাদের বস মুহাম্মদের ব্যাপারে আপনার কি মন্তব্য? তো ওয়ালিদ ইবনে মুগীরা বলে আমার মন্তব্যটা কি এটা পরে বলবো, আগে তোমরা বলো তোমাদের কি মন্তব্য। তখন একজনে বলে যে আরে মুহাম্মদ তো একজন মিথ্যাবাদী। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলে তোমাদের কথা ভুল, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আরেকজন বলল তাহলে সে পাগল। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলে না, সে পাগলও হতে পারে না, কারণ পাগলের কথাবার্তার কোনো মিল নাই, অসঙ্গতি থাকে কথাবার্তায়, আগের কথায় আর পরের কথায় মিল থাকে না, তো সে পাগলও হতে পারে না। মুহাম্মদের কথা এত সুন্দর, এত মধুময়, তার কথার ভিত এত মজবুত এবং তার কথার শাখা প্রশাখা এত সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলতে পারে না। আরেকটা না মুহাম্মদ গণক, আরেকজন এসে কোনা সে জাদুকর। এখন ওয়ালিদ ইবনে মুগীরা সে কি বলবে, সে কিছুক্ষণ চুপ থাকা সে বলতে লাগলো আচ্ছা দেখি কি করা যায়। কিছুক্ষণ চুপ থাকার পরে ওয়ালিদ ইবনে মুগীরা বলে আমি একটু চিন্তা করে দেখি মুহাম্মদের ব্যাপারে কি বলা যায়। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলতে লাগলো মুহাম্মদ পাগলও নয়, গণকও নয়, কবিও নয়, মিথ্যাবাদীও নয়, মুহাম্মদ একজন জাদুকর। নাউজুবিল্লাহ কইতেন আর জোরে কন। তখন আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরে 16টা আয়াত নাযিল করেছেন ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে। আল্লাহ বলেন
إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার সে বলে যে চিন্তা করবে পরে সে সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ বলেন ফাকুতিলা কাইফা কাদ্দার সে ধ্বংস হোক সে কিভাবে আমার ব্যাপারে আমার নবীর ব্যাপারে আমার কোরআনের ব্যাপারে এমন সিদ্ধান্ত গ্রহণ করলো সুম্মা কুতিলা কাইফার আল্লাহ বলেন অতঃপর সে ধ্বংস হোক সে কিভাবে আমার নবীর বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করলো সুম্মা নাজারা সুম্মা আবাসা ওয়াবাসা সে উপস্থিত জনতার দিকে তাকায়া চোখটা ভ্রু কুঞ্চিত করলো চেহারাকে বিকৃত করলো সুম্মা আদবারা পৃষ্ঠ প্রদর্শন করলো ওয়াস্তাকবার অহংকার প্রদর্শন করলো আর বলল এই তো মুহাম্মদ একজন জাদুকর আর মুহাম্মদের কাছে যা নাযিল হয় এইগুলো সব শের কবিতা মুহাম্মদ কোনোদিন নবী হইতে পারে না সে আসলে একটা জাদুকর জোরে কোন নাউজুবিল্লাহ এখন আবার এই সিদ্ধান্ত গ্রহণ করলো আবার সিদ্ধান্ত গ্রহণ করলো আচ্ছা মুহাম্মদ এত সুন্দর কথা বলে তার চেহারা এত সুন্দর আল্লাহু আকবার তার চেহারা দেখে যে কোনো মানুষ তার জন্য পাগল হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন সুন্দর চেহারার অধিকারী ছিলেন উনার চেহারা এত সুন্দর উনার বডি এত সুন্দর উনার চেহারার সৌন্দর্যে পাগল হইয়া হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী তিনি নবীর শানে শের কবিতা পড়তে লাগলেন আর বলতে লাগলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ও নবী আপনি এত সুন্দর আপনার চেহারা এত সুন্দর আপনার চেয়ে সুন্দর চেহারা কোনোদিন আমার চক্ষু জীবনে কোনোদিন দেখে নাই ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ হুজুর আপনি এত সুন্দর আপনার চেয়ে সুন্দর কোনো বাচ্চা পৃথিবীর ইতিহাসে কোনো মহিলা জন্ম দেয় নাই খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি হাসান বিন সাবিত বলেন হুজুর আপনি এমন ভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করে আসছেন আপনার দোষ ধরার মতো ত্রুটি ধরার মতো কিচ্ছু আপনার মধ্যে নাই কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ মনে হয় যেন আপনি আল্লাহর কাছে যেভাবে চেয়েছিলেন আল্লাহ আপনাকে সেইভাবে সৃষ্টি করেছেন একটু সুবহানাল্লাহ কইতেন না আপনারা দি ওই সুপারস্টার বড় বড় নায়ক নায়িকা দেখে পাগল হয়ে যান কি সুন্দর আর নবীর শানে এত সুন্দর কবিতা শুনলেন এটা শুননা সুবহানাল্লাহ কইতে মন চায় না আসলে আমরা এমনি কই নবীর ভালোবাসি মহব্বত করি আসলে কিন্তু নবীর প্রেম দাবি করি কিন্তু আমাদের নবীর প্রেমটাকে জাগ্রত করার মতন মন মানসিকতা আমাদের মধ্যে নাই জোরে কোন ঠিক কিনা محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এমন এক মহান ব্যক্তি উনি আরবে বলেন আর আজমে বলেন আরবে এবং অনারবে অর্থাৎ আল্লাহর সৃষ্টিগুলির মধ্যে উনি হলেন সর্বশ্রেষ্ঠ জোরে কোন সুবহানাল্লাহ محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه আর জগতে যত মানুষ পায়ের উপর ভর দিয়া চলে এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ আর উত্তম কোন ব্যক্তি হইতে পারে না محمد باسط المعروف جامعه محمد صاحب الإحسان والكرم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মহান ব্যক্তি আল্লাহু আকবার
তিনি হলেন ইহসান, উনার মতো ইহসানওয়ালা, উনার মতো দয়ালু আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়ালু আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবাতান মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী আর জমিনে কেউ হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুহাম্মাদুন সাবিতুল মিসাফি হাফিজুহু মুহাম্মাদুন তাইয়িবুল আখলাকি ওয়াশশিয়ামি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন একজন ব্যক্তি, আল্লাহু আকবার, যত ভালো গুণ, যত উত্তম উত্তম চরিত্র, ভালো ভালো চরিত্র, ওই ভালো ভালো চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর হাবিব তিনি এত সুন্দর, উনার চেহারা এত সুন্দর, যে কোনো মানুষ উনার কথার প্রেমে পড়ে যায়, উনার চেহারার সামনে মুগ্ধ হয়ে যায়। বেঈমান কাফেররা চিন্তা করলো, কয়ও আমরা যে এত হাসি ঠাট্টা করি আর মুহাম্মদের বদনাম করি, সামনে তো হজের সিজন আসতেছে, যদি বহিরাগত আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আর উনার সুন্দর চেহারা দেখে, তাহলে তো বহিরাগতরা মুহাম্মদের প্রেমে পড়ে যাবে, উনার চেহারা আর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে, উনার কথার মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তখন বড় বড় লিডাররা বলল, তখন কি করা যায়, মুহাম্মদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায়? তখন বড় বড় লিডাররা চিন্তা করলো, তো যেহেতু সামনে হজ আসতেছে, হজের মৌসুমে মক্কায় ঢুকার যতগুলো রাস্তা আছে, যতগুলো পয়েন্ট আছে, যতগুলো মোড় আছে, প্রত্যেকটা মুড়ে মুড়ে বড় বড় সন্ত্রাসী বেঈমান কাফেরদেরকে বসাই দিবা। যারাই এদিকে আসতে চাইবে তাদেরকে বলে দিও এবার হজ না করে চলে যাও। এবার মক্কায় একটা পাগলের আবির্ভাব হয়েছে, তার কথা শুনলে ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়, ফ্যামিলির মধ্যে ফাটল তৈরি হয়, মানুষের মধ্যে ভয়ে ভয়ে বিপদ সৃষ্টি হয়। এই পাগলের কথা তোমরা না শুইনা এবার ফিরে যাও, আগামী বছর এসে হজ কইরো। ভাইয়ের আমার, এই বদনাম যখন ছড়ায় দিল, এখন বহিরাগত যারা মক্কায় আসছিল হজ করার জন্য, এরা চিন্তা করলাই রে, এরা দিয়ে মুহাম্মদের ব্যাপারে বদনাম ছড়ায়, মুহাম্মদ নাকি বড় একটা পাগল, তাইলে মুহাম্মদ তো মনে হয় ছোটখাটো কোনো পাগল হবে না, মনে হয় অনেক বড় পাগল। কারণ উনি যে এত বড় পাগল, উনার বিরুদ্ধে এত বড় বড় লিডাররা, বড় বড় নেতারা নামছে কেন, মনে হয় কিন্তু আছে। জোরে কোন ঠিক কিনা? মুহাম্মদের ব্যাপারে যখন বড় বড় নেতারা বলে, তাহলে মনে হয় কিন্তু আছে। যেরকম ঠিক কিনা? যখন আলেমদের ব্যাপারে এমপিরা, মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে দাঁড়ায়া আলেমদের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য দিতে পারে, তাহলে বোঝা যায় আলেমদের বিরুদ্ধে বলার পিছনে কিন্তু আছে। যেরকম ঠিক কিনা? কারণ আলেমদের বিরুদ্ধে বলতে পারলে বোতল খাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আলেমরা যদি হক কথা না বলে, আলেমদের কারণে বোতল খাওয়া যায় না, আলেমদের কারণে জিনা করা যায় না, আলেমদের কারণে সন্ত্রাস করা যায় না, টেন্ডারবাজি করা যায় না, ভূমি দখল করা যায় না, দেশের টাকা পয়সা বিদেশে পাচার করা যায় না, কারণ আলেমরা সব অপরাধের পথে বাধা। জোরে কোন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, তাদের দুশমন কারা? উত্তর হলো কোনো না কোনো অপরাধী যারা। কারণ সমস্ত অপরাধীরা ইসলামী, সমস্ত অপরাধের পথে ইসলাম বাধা, ঘুষের বিরুদ্ধে ইসলাম বাধা, সুদের বিরুদ্ধে ইসলাম বাধা, জিনার বিরুদ্ধে ইসলাম বাধা, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, মাস্তানের বিরুদ্ধে, আর ভূমি দখলের বিরুদ্ধে, আর দেশের টাকা বিদেশে পাচার করার বিরুদ্ধে একমাত্র আলেমরাই বাধা। অতএব আলেমদেরকে যদি কুণ্ঠাসা করা যায়, আলেমদেরকে যদি জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়, আলেমদেরকে যদি জেলে ঢুকায় রাখা যায়, তাহলে আমরা বোতল খেতে পারবো, আমরা মদ গাঁজা খাইতে পারবো, নারী নিয়ে নাচতে পারবো, দেশের টাকা পয়সা বিদেশে পাচার করতে পারবো। ও মিয়ারা শুনো, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের ৮০ নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, মান ইক্তাতা আরদান যালিমান
লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। কেউ যদি কোনো ব্যক্তির জমি জোরপূর্বক ভাবে দখল করে, অন্যায়ভাবে দখল করে, দুনিয়াতে অন্যায়ভাবে দখল করে কিছু ভোগ বিলাস আর আরামায়েশ করলা, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর সাথে তুমি এমন ভাবে সাক্ষাৎ করবা যে আল্লাহ তোমার প্রতি রাগান্বিত। আচ্ছা বলেন, আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত থাকে তাহলে আমার উপায় থাকবে? আর জোরে বলেন, আল্লাহ যদি আমার উপর রাগান্বিত থাকে, আপনার উপর রাগান্বিত থাকে, আমাদের কবলে জান্নাত আছে? যার উপর আল্লাহ রাগান্বিত তার কবলে জান্নাত আছে? তাইলে যে ব্যক্তি মানুষের জমি দখল করে আদার জায়গা আপনি নিলেন গা জোর কইরা, আল্লাহ রাসূল বলেন তুই আদার জায়গা নিছস না, তোর কপালে তুই কোরাল মারছস। যারা কোন ঠিক কিনা? এই জন্য সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের মেন কিতাবের 80 নম্বর পৃষ্ঠার সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন কেউ যদি অন্যায়ভাবে কারো জমি দখল করে তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবে। সম্মানিত হাজিরিন, এজন্য মক্কার বেঈমান কাফেররা নবীর বিরুদ্ধে, এখন বহিরাগতরা বলে আচ্ছা মুহাম্মদের বিরুদ্ধে যে তারা, মুহাম্মদ তো মনে হয় ছোট কোনো পাগল না, মনে হয় অনেক বড় কোনো পাগল হবে, আর না হয় বড় বড় নেতারা নামছে কেন, মনে হয় কিন্তু আছে। জোরে কোন ঠিক কিনা? মায়ের আমার বহিরাগতরা বড় বড় বেঈমান কাফেরদের কথা ডিঙ্গাইয়া মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলো। মক্কাতুল মুকাররমায় প্রবেশ করে তাকায়া দেখে যেই লোকটার বিরুদ্ধে তারা বিশুদ্ধার ছড়াইছিল, যেই লোকটার বিরুদ্ধে বলেছিল মুহাম্মদ পাগল, যেই লোকটার বিরুদ্ধে তারা অপবাদ রটিয়েছিল, এই লোকের চেহারার দিকে তাকায়া দেখে এই লোক কোনোদিন পাগল হতে পারে না, এই লোকের চেহারাই কোনোদিন প্রমাণ করে না তিনি যে একজন পাগল। আবার তিনি এমন হিকমতপূর্ণ কথাবার্তা, এত সুন্দর কথাবার্তা বলেন যেই কথাবার্তা দুনিয়ার কোনো পাগল বলতে পারে না, এত সুন্দর কথা দুনিয়ার কবি সাহিত্যিকরা জ্ঞানীরাও বলতে পারে না। ভাইরা আমার, ওই বহিরাগতরা আল্লাহর হাবিবের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বেঈমান কাফেররা বলেছিল আপনি নাকি পাগল, আপনার চেহারাই তো পাগলের কোনো চিহ্ন নাই। পাগলের চেহারা এমন, তাদের দাড়ি লম্বা, মুছ লম্বা, মাথার চুলও লম্বা, সালার চট পরে, এদের চেহারা চোখ দেখলে মনে হয় সে একটা পাগল। জোরে কোন ঠিক কিনা? হুজুর, মক্কার বেঈমান কাফেররা বলেছিল আপনি পাগল, কিন্তু আপনার চেহারাই প্রমাণ করে আপনি পাগল না। ওগো নবীজি, এখনই তাওবা করায় দেন, এখনই কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। শুধু তা না, আল্লাহর হাবিবের চেহারা দেখে শুধু মুগ্ধ হয়ে যায় নাই, বরং আল্লাহর হাবিব যেই কথাবার্তাগুলো বলে, এই কথাবার্তা দুনিয়ার কোন পাগল বলতে পারে না। দুনিয়ার পাগলদের কথার মধ্যে কোনো মিল নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেইভাবে কথাবার্তাগুলো বলেন, উনার কথার যেমন অর্থের মিল আছে, ছন্দের মিল আছে, কথাবার্তার মধ্যে কোনো এলোমেলো নাই। ভাইরা আমার, আল্লাহর হাবিব তেলাওয়াত করতে লাগলেন আর বলতে লাগলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এইভাবে আমিলায় পড়েন। আবার আল্লাহর হাবিব পড়েন, আল হাক্কা মাল হাক্কা। এইভাবে ক মিলায়া পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এইভাবে ওয়ালাদা বালাদা কাবাদা মিলায় মিলায় পড়ে। তখন বহিরাগতরা বলতে লাগলো, ও মক্কার বড় বড় বেঈমান কাফেররা, তোমরা বলেছিলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের জবান দিয়ে এত সুন্দর কথা কোনোদিন বের হতে পারে না।
তিনি যে আল্লাহর পয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলল, হুজুর আর দেরি করবেন না, এখনই তাওবা করান, এখনই কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যান। আচ্ছা বলেন, করছিল বদনাম, কিন্তু অন্তরের মালিক কে? অন্তর মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আমি যদি দিল ঘুরায় দেই, আবু লাহাব, উতবা সাহেবা, বড় বড় বেঈমান কাফেররা দেখবা কিছুই করতে পারবে না। মানুষ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখবা দলে দলে মানুষ আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কা জিন্দেগিতে বেঈমান কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে নির্যাতন করলো, আল্লাহর হাবিবকে জুলুম নির্যাতন করলো। ভাইয়ের আমার, শুধু তা না, শেষ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্ত হলো, ও নবী আপনি যদি মক্কায় থাকেন তাহলে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পুরা হবে না। আল্লাহর উদ্দেশ্য হলো, হে রাসূল আপনার মাধ্যমে আমি দুনিয়ার মানুষকে একটা শান্তিপ্রিয় দুনিয়া উপহার দেব, আর দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করব, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করব আপনার মাধ্যমে। এখন যদি আপনি মক্কায় থাকেন উদ্দেশ্য পুরা হবে না, তাই আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নির্দেশে যে হুজুর এখন আর মক্কায় থাকলে হবে না, এখন নরম নরম কথা বললে আর হবে না। ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম ফাদরিবু ফাওকাল আনাক। ও নবী এখন থেকে আর মিষ্টি কথা বললে হবে না, বেঈমান কাফের সন্ত্রাসীদেরকে যেখানেই পাবেন সেখানেই তাদের ঘাড়ের মধ্যে দিবেন, তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে, আর নরম কথা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ভাইয়ের আমার, এজন্য আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। এখন এলাকার একটা মায়া মহব্বত আছে না, কি বলেন? এলাকার মায়া মহব্বত, বাড়ি ঘরের মায়া মহব্বত, স্ত্রী সন্তান, তারপর ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, খেস, সবকিছুর একটা মায়া মহব্বত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে কান। আল্লাহর ঘরের একটা মায়া আছে না? আরো জোরে বলেন। আল্লাহর ঘরের মায়া মহব্বত, যারা প্রকৃত ঈমানদার আল্লাহর ঘর একবার দেখলে তার প্রেমে যে পড়ে, প্রত্যেক বছরই বারবার মক্কায় যাইতে মন চায়। জোরে কোন ঠিক কিনা? খানায়ে কাবা কা মঞ্জর আই খুদা দেখলা মুঝে, मक्का वो शहर मदीना को दे मुझे, हाजिया सब देखते हैं राह में गारे हरा, जिसमें हजरत मुस्तफा चुप कर बुलाते थे तुझे। যারা প্রকৃত পক্ষে মুমিন মুসলমান এরা তো চায় যে খানায়ে কাবা বাইতুল্লাহটা আবার দেখি, আবার রাসূল এখানে জন্মগ্রহণ করেছেন বাইতুল্লাহর কাছে। এতদিন পর্যন্ত সকাল সন্ধ্যায় সর্ব সময় আল্লাহর ঘর দেখতে পেলেন, এখন আল্লাহর ঘরও দেখতে পাবেন না, চলে যেতে হবে। এজন্য আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার দিকে তাকায় আর কান্দে, আর খুব মনটা ব্যথা, আল্লাহু আকবার ব্যথিত মন নিয়ে তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দিকে রওনা দিবেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, রে মক্কা তোকে ছেড়ে যেতে মন চায় না, তোর জমিনে আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে, তোর জমিনে আমার জন্মভূমি, আমার বাবার জন্মভূমি, রে মক্কা তোকে ছেড়ে যেতে মন চায় না। এইভাবে আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আপাতত মদিনায় যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবারও আপনাকে মক্কাতুল মুকাররমায় ফিরায়া আনবো। হুজুর এখন যান, আবার মক্কায় আসবেন, মক্কার শাসন ক্ষমতা আপনার হাতে আসবে, আপনি টেনশন করবেন, আপনি মদিনায় যান, এই মক্কাতুল মুকাররমায় আবারও ফিরে আনবেন।
কারণ এই মক্কার শাসন ক্ষমতা হুজুর আপনার হাতে ন্যস্ত হবে। এখন কিছুদিন সহ্য করেন আর ভারাক্রান্ত মন নিয়ে যান। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার প্রত্যেকটা চোখের পানির বদলা অচিরেই পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মক্কার সন্ত্রাসীরা বেঈমান কাফেররা নবীকে তাড়ায় দিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনাবাসীরা পাগল, অধীর আগ্রহে আছেন কখন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা আসবেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা হয়ে গেলেন, ওই দিকে মদিনাতুল মুনাওয়ারায় আনন্দের বন্যা বয়ে গেছে। প্রত্যেকটা ঘরের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। একজন বলে হুজুর আমার ঘরে আসেন, আরেকজন গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমার ঘরে আসুন। সবাই রাসূলকে অভ্যর্থনা জানায়, রাসূলকে সুস্বাগতম জানায়। শুধু বড় বড় মানুষ না, শুধু পুরুষ আর মহিলারা না। ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের আগমনের আনন্দে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা আল্লাহর হাবিবকে স্বাগতম জানানোর জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে গেছেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব একটা উটের উপর আরোহণ করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর যখন ছোট বাচ্চারা আল্লাহর হাবিবকে ঘিরে ধরলেন, আল্লাহর হাবিবকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আল্লাহর হাবিবও ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেখে আল্লাহর হাবিব খুশিতে তার চোখের পানি সামলাইতে পারলেন না। নবীজি বাচ্চাদেরকে উটের উপর উঠায়, সবগুলো বাচ্চাকে একত্রে উটের উপর উঠানো সম্ভব হয় না। এই জন্য একটাকে নামায় আর একটাকে উঠায়। এইভাবে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মদিনার ছেলেরা রে, তোরা কি আমাকে চিরজীবন ভালোবাসবি, না মক্কার সন্ত্রাসী তায়েফের বেঈমান কাফেরদের মতো তোরও আমাকে নির্যাতন করবি? তখন ছোট ছোট বাচ্চারা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা কিন্তু তায়েফ আর মক্কার অসভ্য বড় বড় ছেলেদের মতো নয়। ওগো নবীজি, আমরা হলাম মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি প্রয়োজন হয় আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে আপনার মান ইজ্জত আর সম্মান রক্ষা করব। রসুলের জন্য এত পাগল, কারণ রসুলের জন্য পাগল হবে না তো কার জন্য হবে? জোরে কোনটি কিনা? কার চেহারা এত সুন্দর, আল্লাহু আকবার। শুধু চেহারা, আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, মানুষ দামি দামি আতর পারফিউম ব্যবহার করতো, আমরা তো আর কোনো দামি দামি পারফিউম ব্যবহার করার সুযোগ নাই, টাকা পয়সা নাই, কোত্থেকে ব্যবহার করব? তো মানুষ আমার কাছে দামি পারফিউম নেওয়ার জন্য আসতো। আমরা পারফিউম দিব কোত্থেকে, আতর দিব কোত্থেকে? আমি আগের থেকে রসুলের ঘাম মুবারক শিশিদের ঢুকায় রাখতাম। কেউ যখন বিবাহ সাথী অনুষ্ঠানের জন্য আমার কাছে আসতো আতরের জন্য, আমি আতর না দিয়া রসুলের ঘাম দিয়ে দিতাম। রসুলের ঘাম মুবারক বিবাহ সাথী অনুষ্ঠানে ব্যবহার করলে রসুলের ঘাম থেকে মেশকে আম্বর চাইতো সুগ্রাম বের হতো। আর একটু আসতে পান। শুধু তাই না, আমরা পেশাব পায়খানা করলে দুর্গন্ধে কয়েক মাইল পর্যন্ত যাওয়া যায় না, জোরে কোনটি কিনা? কিন্তু রসুল যখন পেশাব পায়খানা করতেন, রসুলের পেশাব পায়খানার মধ্যে সুগ্রাম ছিল, কোনো দুর্গন্ধ ছিল না। শুধু তা না ভাইয়ের আমার, রসুল যখন কোথাও যাইতেন, কোথাও বসতেন, আর আকাশের সূর্যের তাপ যদি রসুলের জন্য কষ্টদায়ক হতো, তখন আকাশ থেকে এক খণ্ড মেঘমালা আইসা রসুলকে ছায়া দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা না ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যেদিন জন্মগ্রহণ করেন সেদিন আসমানের চাঁদ এবং তারকা এত কাছে চলে আসছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনতে পাইলাম আমার ইয়েতিম নবী, আমার ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ করে এসেছেন। আমি দৌড়ায় গেলাম আমার ভাতিজা মুহাম্মদকে দেখার জন্য।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে যখন দেখতে গেলাম তখন তাকায় দেখি আসমানের চাঁদ এত কাছে চলে আসছে। আমার বাতিজার চেহারা যদি ডান দিকে ঘোরানো হয় আসমানের চাঁদ ডান দিকে চলে যায়, আর যদি তার চেহারাকে বাম দিকে ঘোরানো হয় চাঁদটা বাম দিকে ঘুরে যায়। হযরত আব্বাস বলেন, হাই হাই, এই আশ্চর্য ঘটনার কথা আমি কাকে বলবো? কার কাছে এই কথার আমি উত্তর পাবো? কার কাছে পাবো? এমন কোনো মানুষ নাই। ভাইয়েরা আমার, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেদিন মুসলমান হয়ে গেলাম সেদিন আমার ভাতিজা মুহাম্মদের কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে জবাব দেন, যেদিন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করে এসেছিলেন সেদিন আসমানের চাঁদ এত কাছে কেন চলে এসেছিল? আপনার চেহারা যদি ডান দিকে ঘুরানো হতো আসমানের চাঁদও ডান দিকে চলে যাইতো, আর যদি আপনার চেহারা বাম দিকে ঘুরানো হতো আকাশের চাঁদটাও বাম দিকে চলে যাইতো। ওগো নবীজি, এমনটা কেন হয়েছিল? আল্লাহর রাসূল বলেন, চাচা গো, আপনি যা দেখেছিলেন ভালোই দেখেছিলেন, ঠিক দেখেছিলেন। আসমানের চাঁদ এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্য, অন্যান্য বাচ্চাদের মতো যেন আমি না কান্দি, আমাকে আনন্দ দেওয়ার জন্য মহান আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠায়া দিয়েছিল। ভাইয়ার আমার, শুধু তা না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিকে যাইতেন সেই দিকে মেশকে আম্বরের ঘ্রাণ করত। আর আমরা যদি ঘেমে যাই, আমরা যদি আতর পারফিউম না দেই, তাহলে আমাদের কাছে কোনো মানুষ আর আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তুই নবীর জন্য পাগল হবে না, তুই আমার জন্য হবে। এই জন্যই তো হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। ও নবী, আপনি এত সুন্দর, আপনার এত সুন্দর, আপনার মতো সুন্দর এই চক্ষু আর কোনোদিন দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনি এত সুন্দর, আপনার মতো সুন্দর কোনো বাচ্চা দুনিয়ার কোনো মহিলা জন্ম দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, নবীর চেয়ে শ্রেষ্ঠ, নবীর চেয়ে আবেদ, নবীর চেয়ে জাহেদ, নবীর চেয়ে আল্লাহওয়ালা, নবীর চেয়ে বুজুর্গ, নবীর চেয়ে শ্রেষ্ঠ আর সম্মানী আল্লাহর জমিনে কেউ আসেনি? আরো জোরে বলে আসেনি? যদি কেউ নবীর মতো দাবি করে, তার মতো বেঈমান, তার মতো ভণ্ড, তার মতো দাজ্জাল, তার মতো শয়তান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? মুহাম্মাদুন আশরাফুল আ'রাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি, মুহাম্মাদুন বাসিতুল মা'রুফি জামিউহু, মুহাম্মাদুন সাহিবুল ইহসানি ওয়াল কারামি, মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবাতান, মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি, মুহাম্মাদুন সাবিতুল মিসাকি হাফিজুহু, মুহাম্মাদুন তাইয়িবুল আখলাক, মুহাম্মাদুন তাইয়িবুল আখলাক ওয়াশ-শিয়ামি, মুহাম্মাদুন হাকিমুম বিল আদলি যু শারাফি, মুহাম্মাদুল মাদিনুল ইনআম ওয়াল হিকামি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর মতো শ্রেষ্ঠ, নবীর মতো মর্যাদাবান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। ভাইয়ের আমার, রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আবু জাহাল, উতবা সাহেবা, বড় বড় বেঈমান কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ তুমি মদিনায় গিয়ে আমাদের বিরুদ্ধে দল পাকাইতেছো, তাই না? মদিনায় তোমাকে শান্তিতে আর
আর তোমাকে থাকতে দেওয়া যাবে না। আল্লাহ কো নবী গো, এরা দিয়ে আপনার মক্কা থেকে হুমকি দেয়, তাহলে আপনিও এবার প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও নবী, মক্কার বেঈমান কাফেরদেরকে, সন্ত্রাসীদেরকে দমন করার জন্য, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, সন্ত্রাস নির্মূল করার জন্য আপনি এখন থেকে সেনাবাহিনী প্রস্তুত করুন। সন্ত্রাস নির্মূল করতে হবে, শান্তিময় পৃথিবী আপনাকে উপহার দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দমন করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে দমন করার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মক্কা থেকে ৯৫০ সন্ত্রাসী, সশস্ত্র সন্ত্রাসী মক্কা থেকে ৫০০ কিলোমিটার দূরে মদিনায় গিয়া মুসলমানদের উপর হামলা করবে। আল্লাহ বলেন, ইয়া রাসূল, আর দেরি নয়, বেরিয়ে যান মক্কার বেঈমান কাফের আর সন্ত্রাসীদেরকে দমন করার জন্য। ভাইয়ের আমার, যুদ্ধের মাঠ কায়েম হয়ে গেল, আর কাফেররা আইসা এমন একটা জায়গার মধ্যে জায়গা করে নিল, যেই জায়গাটা খুব ভালো, পানির খুব সুবিধা, চলাফেরা করতে খুব ভালো। পক্ষান্তরে মুসলমানরা এমন একটা জায়গা পেল যেখানে চলাফেরা করা যায় না, বালি পা নিচে চলে যায়, পানিও নাই। আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে মুসলমানদের বালিকে আল্লাহ তাআলা বসাই দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, আর ওই দিকে বেঈমান কাফেরদের তাঁবুগুলোকে লন্ডভন্ড করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তা না, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখনকার সময় নিয়ম ছিল ৩ করে দেওয়া হবে। মুসলমানদের পক্ষ থেকে ৩ জন, বেঈমান কাফেরদের পক্ষ থেকে দেওয়া হবে ৩ জন। মুসলমানদের পক্ষ থেকে আনসারী ৩ জন সাহাবীকে দেওয়া হলো। তখন মক্কার সন্ত্রাসীরা বলে, ও মুহাম্মদ, ও মুসলমানেরা, এই সমস্ত কৃষক শ্রেণীর লোকদের সাথে আমরা যুদ্ধ করব? ছি ছি,